हेलो बंधुगण आज के आरेकटा निउ ब्लग निये चले एसेछि। एखन सीजी जामा कापड़ सब गुछिए निচ্ছি, बाड़ी जाबो कालके, सेई जोन्नो सब पाट पाट करे ठीकठाक निচ্ছি कि देखे निচ্ছি। आमार तो बेशिरभाग जामा कापड़ सब रेखेई एसेछि, सीजिर गुलोई बेशिरभाग आछे। आर सीजी देखो ओदिके आमार गुछानो देखছে, শুয়ে শুয়ে चुप करे শুয়ে खेला करছে আর আমার দিকে তাকিয়ে আছে। এরা ছোট হলে কি হবে, এরা সবই বুঝতে পারে, ও বুঝতে পারছে না আমাকে এবার বাড়ি নিয়ে যাবে। সবকিছু গুছিয়ে ঠিকঠাক নিয়ে যেতে হবে, কারণ এবার কবে আসবো তার নেই ঠিক। এই ক্যাঁথাটি সিজির পিঠাম্মি দিয়েছে, দেখো কত সুন্দরভাবে করেছে আর একটা ছড়াও লিখেছে। দিয়েছে অনেক দিনই হলো, এনে তুলে রাখাই হয়েছিল আর দেখা হয়নি। আজকে ব্যাগ গুছোতে গুছোতে হঠাৎ চোখে পড়লো, মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর মনে হয় জানো নামটা না ভুলে গেছে, সিজির নামটা ভুলে গিয়ে সৃজনী করে ফেলেছে এখানে। চলো তোমাদেরকে ছড়াটা পড়ে শোনাই। স্নেহের দিদি ভাই সৃজনী, বুক জড়ানে ধন তুমি ফুলের মতো রংখানি, কাঁথার উপর শুয়ে আছে চাঁদের মতন মুখখানি, আমি তোমার দিদিমা তুমি আমায় চেনো না, সুখে থেকো ভালো থেকো ভুলে যেন যেও না, ইতি তোমার দিদা। আমার তো বেশ ভালো লেগেছে ক্যাঁথাটি। এই মেয়েটাও বোঝে যে বাড়ি চলে যেতে হবে, সেই জন্য কাঁদছে, তাই তো। এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে এই হাঁড়িটার মধ্যে কালার করতে বসে গেছি। এই হাঁড়িটা ছিল একটু মনে হচ্ছিল কালারফুল করলে কেমন হয়, সবাই তো করে দেখতে ভাল লাগে, কিন্তু আমি করতে পারি না, আঁকতেও পারি না, আমার হাত ভালো না। যতটুকু পেরেছি করেছি। বাড়িতে তেমন কালার কিচ্ছুই ছিল না, শুধু সাদা ফেব্রিকটা ছিল, সাদা ফেব্রিক দিয়েই কালার দিয়ে মিশিয়ে মিশিয়ে করেছি। আইডিয়াটা আমার বোনের যদিও ছিল, ও বলল দেখ এইভাবে কর। দেখো হাঁড়ির নিচে আবার সৃজি নামটা লিখে দিয়েছি। জানি ভালো হয়নি, তাও তোমাদের কেমন লাগছে একটু জানাবে। এইদিকে কেকের যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো সব গুছিয়ে নিয়েছি, ব্যাগ ভর্তি করে নিয়েছি, ওটিজি সব ঢুকিয়ে নিয়েছি। আগে থাকতে একটু অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। আমার বোন মানে সৃজির ছোট মনি আজকে থেকেই তো সন্ধ্যাবেলা থেকে খুব কাঁদছিল বঞ্জিটা বাড়ি চলে যাবে বলে। আর আমার মা তো আজকে সকাল থেকে অনবরত কেঁদেই যাচ্ছে নাতনিটা বাড়ি চলে যাবে। ওরা তো কাঁদছে বলে দেখে আমারও চোখের জল চলে আসছে আর আমারও খুব কান্না পাচ্ছে। এতদিন ছিলাম, সেই 26শে জানুয়ারি এসছিলাম মায়েদের বাড়িতে, আর 26শে জুলাই বাড়ি যাচ্ছি। দেখতে গেলে পুরো 6 মাস এখানেই কাটিয়েছি, সেই জন্য আরো মনটা খারাপ লাগছে। সিজির দেখো আজকে কি হয়েছে কি জানি, আজকে সেই দুপুরবেলা ঘুমিয়েছে আর আজকে সন্ধ্যাবেলা থেকে একটুকু ঘুমায়নি, সেই থেকে বসে থাকবে নাহলে ঘুরবে, এই করে যাচ্ছে সেই থেকে। দেখো দেখো দুটো আঙুল ধরে কেমন সাপোর্ট পেয়ে নিজে থেকেই উঠে বসে পড়ছে। বাড়িতে গিয়ে এই মেয়েটাকে সামলানো খুব মুশকিল পড়ে যাবে, কারণ এই মেয়েটা এখন থেকেই মুখ চিনতে শিখে গেছে। ওর বাবাইয়ের মুখটা মোটামুটি ভালোভাবে চিনে গেছে, আর বাড়ির দাদু ঠাম্মি তারপর বড় আম্মা এদের মুখটা ভালোভাবে তো চেনেনি। এখন অচেনা দেখলেই না খুব কাঁদতে শুরু করে দেবে, ঠোঁট ফোলাবে, কেমন করবে। আর এখন তো এখানে দিদু দাদাই ছোটমণিকে খুব ভালোভাবে চিনে গেছে। আমার মাকে দেখতে পেলেই ও সব সময় জিভ বার করে, কারণ ও যখন জিভ পরিষ্কার করবে মা তো বলে জিভ বার করো, তখন বার করতে চায় না, তখন হাতটাকে কামড়ে দেবে। আর এখন দেখো আমার মাকে যেই দেখতে পেয়েছে অমনি জিভ বার করে দেখিয়ে দিল। সৃজি এখন ও দিদুর সাথে খুব খেলা করছে। আর এই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো জানাবে। নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতন টাটা বাই।